আন্তর্জাতিক মান রক্ষা করে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা উচিত বাংলাদেশের। তার না হলে ভবিষ্যতে এ নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেমনটা হয়েছে শেখ হাসিনার আমলে বিচার প্রক্রিয়া নিয়ে। জাতীয় নাগরিক কমিটির এক আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। অনুষ্ঠানে নাগরিক কমিটির আহ্বায়ক তিনি বলেন, শেখ হাসিনার বিচারের কোনো সুরাহা ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে। বক্তারা বলেন, মানবতা বিরোধী অপরাধের অকাট্য দলিল জাতিসংঘের প্রতিবেদন। বিচার নিশ্চিতে প্রয়োজনে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে দ্বারস্থ হওয়া উচিত বাংলাদেশের। আন্তর্জাতিকভাবে এই রিপোর্টটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। সুনির্দিষ্টভাবে পতিত আওয়ামী লীগ সরকারের কথা বলেছেন, শীর্ষস্থানীয় নেতাদের কথা বলেছেন, সেটা তাদের সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স অ্যাপারেটাস সেগুলোর কথা বলেছেন, ছাত্রলীগের কথা বলেছেন, যুবলীগের কথা বলেছেন। সংস্কারের অনিবার্য ফলাফল হিসেবে নির্বাচন আসবে। এখন এই রিপোর্টটা প্রমাণ করছে যে এই সংস্কারের অনিবার্য অনুষঙ্গ হচ্ছে বিচার। আপনি বিচার না করে এই সংস্কার করতে পারবেন না। কিন্তু আমাদের সরকার ভারতের সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করা হবে এই আলাপের মধ্যেই এখন পর্যন্ত যেতে পারেনি। ব্যারিস্টার সারা হোসেন বলেন, জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের কাছ থেকে তথ্য নিলে শর্ত অনুযায়ী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাউকে মৃত্যুদণ্ড দিতে পারবে না। তারা বলেছে এই সব তথ্য যেগুলো তারা অনুসন্ধান করেছে, তারা সেগুলো আমাদের বিচার ব্যবস্থা ইভেন আইসিটির কাছে তারা দিতে রাজি আছে, যদি সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হয় তাহলে তারা দিবে। কিন্তু বাংলাদেশের মানুষের এটাও ভাবতে হবে যে ঠিক আছে, আমরা চাই ফাঁসি দিতে চাই, যদি বলেন আপনারা, তাহলে আগে থেকে ধরে নেন যে সেই সহযোগিতা পাবেন না। সেখানে যদি বলেন যে আমাদের দরকার নেই সহযোগিতা, আমরা আমাদের মতো করে ফেলবো, তাহলে একটু ভেবে দেখবেন যে সেইটাতে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, শেখ হাসিনার বিচারের বিষয়ে সুরাহা না করে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। আওয়ামী লীগের বিষয়ে, খুনি হাসিনা বিষয়ে যদি কোনো সুরাহা বাংলাদেশে না হয়, তাহলে আমরা যদি কোনো নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করি, সেই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাংলাদেশে হবে না। তীব্র সমালোচনা করেন বর্তমান উপদেষ্টা পরিষদের, বিশেষ করে আইন উপদেষ্টার কথা ও কাজ নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক। উনি ভার্সিটিতে স্টুডেন্টদের সামনে অনেকগুলো বড় বড় কথা বলতেন, কিন্তু যখনই উনি চেয়ারে বসে গেছেন, ওনার চেয়ারের গদিটা অনেক মোটা হয়ে গিয়েছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।